ওয়াসিউন আলীম। দুনিয়ার কোন পুস্তকে আপনি পাবেন না, দুনিয়ার কোন কিতাবের ভিতরে আপনি পাবেন না। আল্লাহ পাক যে পবিত্র মাহে রমজান শরীফের মাসে যে কোরআনটা অবতীর্ণ করেছে, যে কোরআনটা লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করেছে, সেই কোরআনে সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ করিয়ে দিলেন যে বান্দা বান্দি তোমরা যদি 1 টাকা দান করো, সেই 1 টাকার বদৌলতে, একটা টাকার বদৌলতে তার থেকে 7টা শীষ গজায়, 7টা শীষ থেকে মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। অবসংসারের মা ও বোনেরা, সম্মানীয় ভাই ও বাবাজিরা, ভুল আমাকে বুঝলে চলবে না। আল্লাহ পাকের কোরআনের আয়াতের দিকে খেয়াল করে আমাদের জীবনে আমল করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি যাকাত প্রদান করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আমরা এই আয়াত বহুবার শুনি যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজকে কায়েম করো, যাকাত প্রদান করো, আর যারা রুকু করছে তাদের সঙ্গে রুকু করো। তাই পবিত্র মায়ের রমজানে আমরা অনেকে ফিতরা আদায় করি, সাদকা ফিতরা আদায় করি, যাকাতের মালকে আমাদের প্রাণ প্রিয় মাদ্রাসা শাকশহর মুজাদ্দিদিয়া দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা সকলে জান দিয়ে, প্রাণ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে আমরা এই মাদ্রাসাকে সহযোগিতা করি। আস্তে আস্তে দিনের পর দিন এই মাদ্রাসার সুনাম আস্তে আস্তে অঞ্চলে হতে হতে, থানায় হতে হতে এই মাদ্রাসার সুনাম বহু জেলায় পৌঁছে যাচ্ছে। প্রত্যেক বছরে এই মাদ্রাসা থেকে একটা না একটা ছেলে হিফজ কমপ্লিট করে, হিফজকে শেষ করছে, পুরো এক বইটাকে কোরআনকে খতম করে তারা পাকড়ি নিচ্ছে। সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমরা দুনিয়ায় বেশি দিন থাকবো না, থাকতে আসিনি। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসিবত যখন এসে যাবে, দুঃখ কষ্ট যখন এসে যাবে, মৃত্যুর সময় যখন এসে যাবে, একটা সেকেন্ড ও দেরি হবে না। এই মাদ্রাসার শিক্ষকরা রক্তকে পানি করে দিয়ে, কমিটিরা রক্তকে পানি করে দিয়ে, সেক্রেটারিরা রমজান শরীফের মাসেও মানুষের দরে দরে গিয়ে চাঁদা তোলে, টাকা চায় এই ছাত্রদের জন্য। আর যে টাকাটা আপনি দুনিয়ায় থাকা অবস্থায় বাচ্চাটার দুটো খাওয়ার জন্য 1 বস্তা চাল দিলেন, কিছু সবজি দিলেন, এই পাশেই আমাদের বাজার, অনেকে সবজি দেয়, কিন্তু মরণের পরে সদকায়ে জারিয়া হয়ে যাবে। এবছরে কম বেশি অনেকে বলছে 65 বা 70 টাকা ফিতরা। মসলা এসছে, 5-6 রকম বস্তু ফিতরা দেওয়া যায়। যাকাত যাদের উপরে ওয়াজিব, ফিতরা দেওয়া তাদের জন্য ওয়াজিব। আমরা জবের হিসেব করে, গমের হিসেব করে, সাতুর হিসেব করে আমরা যাকাত দেই, এই ফিতরা দেই। আমার আপনাকে ভাবতে হবে সেখানে আছে ভালো খেজুরের কথা, সেখানে আছে ভালো কিশমিশের কথা, সেখানে আছে পনিরের কথা, যেগুলো 3 কিলো 100, অর্থাৎ 3 কিলো 115 গ্রাম পয়েন্ট, আবার 80 গ্রাম আছে।
যদি আমরা খেজুরের হিসাব করি 950 টাকা ফিতরা আপনাকে দিতে হবে। যদি আমরা কিশমিশ পনিরের কথা যদি আমরা ভাবি 1100 কত টাকা আমাদের ফিতরা দিতে হবে। কিন্তু সচরাচর আমাদের যে জব হিসেব করা হয় তার অনুযায়ী আমরা হিসেব করে দেখলাম 65 বা 70 টাকা এবারের ফিতরা। আমার আপনার বাড়ি অনেকের 5টা, অনেকের 4টি ফিতরা আছে। আমরা মাদ্রাসায় বেশি বেশি দেওয়ার চেষ্টা করব, দান বেশি বেশি করে যাব। যাকাত এবার সোনার পরিমাণ অতিরিক্ত বেশি। কি মানুষের সোনার পরিমাণ 1 ভরি সোনার দাম 1,45,43,000 টাকা। সেই জন্য আমাদের আমাদের যারা আদেরকে মানি সেই অনুযায়ী 1,45,60,000 টাকার উপরে থাকলে যাকাত আপনার উপরে ওয়াজিব হবে। তবে 1 বছরের মালিক হতে হবে, 1 বছরের পূর্ণ মালিক হতে হবে। মাঝখানে ছিল না, আপনি গত বছরের রমজানে আদায় করেছেন, আবার এবছরে আপনি 1 বছর হয়েছে কিন্তু মাঝখানে ছিল না, ঠিক আছে। 1 বছরের মালিকের মালিকানা হতে হবে। হ্যাঁ, সোনার উপরে যাকাত, তারপরে টাকা দুটো মিক্স করে যদি 52.5 ভরির উপর পরিমাণ টাকা থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আমার মা বোনেদের কাছে বহু গয়না ঘটে থাকে, কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আল্লাহ নবী দো জাহানের বাদশা বললেন, যারা যাকাতকে প্রদান করে না, যাকাতকে আদায় করলো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে, সেই দিন তাদের অলংকারগুলোকে হাতের চুড়িগুলোকে, গলার হারগুলোকে নিয়ে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করে তাদের গলায়, তাদের হাতে, তাদের পিঠের উপরে সেঁক দেওয়া হবে। ও মা বোনেরা, হাদিসটার প্রতি খেয়াল রেখে আপনাদের মাল থেকে, আপনার মালকে হেফাজত করবার জন্য, আপনার মাল সঠিক থাকার জন্য, আপনার মাল হারাম পথে যাতে ব্যয় না হয়, আপনার মাল যাতে চুরি না হয়, আপনার মাল থেকে শতকরায় 2.5 টাকা যাকাত দিয়ে আপনার মালকে হেফাজত করুন। 1,000 টাকার ভিতরে 25টা টাকা আপনি মাদ্রাসায় গরিব এতিম অসহায় এবং পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে দিয়ে আপনি যাকাত আদায় করুন। যাকাত কে আপনি আদায় করুন, তাহলে দুনিয়া এবং আখিরাতে কবরে যাওয়ার পরেও সদকায়ে জারিয়া আপনি পেতে থাকবেন। সম্মানীয় ভাই ও বাবাজিরা, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে, কথাটার প্রতি একটু খেয়াল রাখবেন। ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে মাদ্রাসায় দান করলে 3টি সওয়াব, 3 ধরনের সওয়াব আমার আপনার আমলনামায় পৌঁছায়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ হাবিব বললেন, যারা মাদ্রাসায় দান করে প্রথমত সে গরিবকে দান করলো, গরিবকে সহযোগিতা করলো, গরিবকে দান করলো। দ্বিতীয়ত সে ইলমের পিছনে, জ্ঞান অর্জনের পিছনে, জ্ঞানের জন্য সে টাকাকে ব্যয় করলো। তৃতীয়ত সে সাদকায়ে জারিয়া করলো, সাদকায়ে জারিয়া। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইজা মাআতাল ইনসানু
ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বুখারী riwayat। হ্যাঁ, সাদকায়ে জারিয়া কেউ কাটতে পারবে না, আমার কথাকে আমি বললাম, বুখারী শরীফের riwayate এসেছে। আমার বাপ দাদা, আমার পূর্বপুরুষরা চলে গিয়েছে, কবরস্থানে শুয়ে আছে, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সেই পিতা মাতার কথা খেয়াল করে বাপ মা এত বড় করে তুলেছিল, মানুষ করে করে আপনাদের লেখাপড়া শিখিয়েছিল, কিন্তু সেই দিন আসা পর্যন্ত, টাকা অর্জন করা পর্যন্ত আব্বা আম্মা অনেকের বিদায় নিয়ে চলে গিয়েছে, কিছু করতে পারেননি। আসেন আজকের পবিত্র রমজান মাসে শেখ শহর মুজাদ্দিদিয়া কোরআনিয়া এতিমখানায় মাদ্রাসায় এসে 10 টাকা দিয়েও সহযোগিতা করুন আর দোয়া করুন যেন আল্লাহ আমার আব্বা মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহু আলেম ওলামা আসছে ওয়াজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ওয়াজ করেছেন আমাদের মাওলানা মুফতি।